তো আজকে আমি তোমাদের বলবো সার্ভাইকেল ভার্টিব্রার ব্যাপারে, যে ক্লাসিফিকেশন অফ সার্ভাইকেল ভার্টিব্রা। সার্ভাইকেল ভার্টিব্রা যে আছে, এটাকে আমরা কি করে ক্লাসিফাই করব, তার একটা কিছু কিছু নিয়ম আছে। সেটা হলো সার্ভাইকেল ভার্টিব্রা যে আছে, এটাকে যদি আমরা দুই ভাগে ভাগ করি, তাহলে হবে যে একটা হবে টিপিক্যাল সার্ভাইকেল ভার্টিব্রা, আরেকটা হবে অ্যাটিপিক্যাল সার্ভাইকেল ভার্টিব্রা। টিপিক্যাল সার্ভাইকেল ভার্টিব্রার মধ্যে আছে C3 থেকে C6 পর্যন্ত, মানে সার্ভাইকেল 3 নাম্বার সার্ভাইকেল থেকে 6 নাম্বার সার্ভাইকেল অব্দি। আর অ্যাটিপিক্যাল সার্ভাইকেল ভার্টিব্রা হচ্ছে C1, C2 এবং C7, মানে 7 নাম্বার সার্ভাইকেল ভার্টিব্রা। তো এইদিকে টিপিক্যাল ভার্টিব্রার যদি আমরা ক্লাসিফিকেশন দেখি, মানে আমরা টিপিক্যাল যে ভার্টিব্রা C3 থেকে C6 যে ভার্টিব্রা গুলো আছে, এগুলো যে টিপিক্যাল, তার কিছু ক্লাসিফিকেশন আছে। সেগুলো কি কি আমরা যদি দেখি, তাহলে এটা 1 নম্বর হবে যে স্মল বডি দেন আদার্স, মানে আদার্স যেসব ভার্টিব্রাল বডি গুলো আছে তার থেকে তুলনামূলক ভাবে বডি গুলো ছোট হবে, এটা হয়ে গেল। আরেকটা হবে স্পাইনাস প্রসেস বাইফিট। বাইফিট মানে কি, ধরে নাও যে এটা বডি, এটা হচ্ছে ভার্টিব্রাল বডি, বডির পেছনে যে স্পাইনাস প্রসেস আছে, সেই স্পাইনাস প্রসেসটা দুই ভাগে এরকম ভাগ হয়ে যাবে। এই যে দুই ভাগে ভাগ হয়ে যাওয়াটা, এটাকে বলে হচ্ছে বাইফিট, মানে দুই ভাগে ভাগ হয়ে যায়, এটাকে বলে হচ্ছে বাইফিট। তো স্পাইনাস প্রসেস যে আছে, এটা বাইফিট হবে সার্ভাইকেল, টিপিক্যাল সার্ভাইকেল ভার্টিব্রা। 3 নাম্বার আছে ফোরামেন ট্রান্সভার্স সেরিয়াম। ফোরামেন ট্রান্সভার্স সেরিয়ামে কি হয়, যে সার্ভাইকেল ভার্টিব্রার দুই দিকে এই ফোরামেন ট্রান্সভার্স সেরিয়ামটা থাকে, যে ফোরামেন ট্রান্সভার্স সেরিয়াম দিয়ে যে আমাদের যে সার্ভাইকেলের আর্টারি এবং ভেন গুলো পাস হয়। কমপ্লিট হয়ে গেল এটা। এবার অ্যাটিপিক্যাল সার্ভাইকেল ভার্টিব্রার দিকে যদি আসি, তাহলে C1 আর C2 যদি ধরি আমরা, তাহলে C1 এর আরেকটা নাম আছে, সেটা হচ্ছে অ্যাটলাস। অ্যাটলাস, C1 কে আমরা অ্যাটলাস বলি। আর C2 কে যদি আমরা ধরি, C2 নাম হচ্ছে অ্যাক্সিস, সরি অ্যাক্সিস। C1 হচ্ছে আমাদের প্রথম সার্ভাইকেল ভার্টিব্রা 1 নাম্বার, C2 হচ্ছে 2 নাম্বার সার্ভাইকেল ভার্টিব্রা। তো C1 C2 যে ভার্টিব্রা আছে, C2 ভার্টিব্রার মধ্যে একটা এরকম টাইপের একটা প্রসেস আছে, এরকম টাইপের একটা বডির ওপরের দিকে এরকম একটা প্রসেস আছে, সেটাকে বলা হচ্ছে ওডন্টয়েড প্রসেস। সেই প্রসেসটা C1 যে ভার্টিব্রা আছে, C1 ভার্টিব্রার সঙ্গে এরকম করে আর্টিকুলেট করে থাকে। এটার জন্য কি হয়, যে আমাদের যে গলা আছে, এই গলাটা আমরা এই সাইডে এরকম ভাবে মুভ করতে পারি। এগুলো হয়ে গেল C1 আর C2 ক্লাসিফিকেশন, মানে এভাবে চিনবো, ঠিক আছে।